হাওড়া থেকে রূপসী বাংলায় ভোরবেলায় ট্রেনে উঠে ঠিক 11:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া জাংশন, যেখান থেকে গাড়ি করে আমরা পৌঁছে যাব পাথরডুংরি ইকো রিসোর্ট। এই পাহাড়টার ওই দিকেই বোধ হয়, মানে পাহাড়ের গা বেয়েই আমাদের রিসোর্টটা রয়েছে, যেখানে আমরা যাচ্ছি এখন পাথরডুংরি ইকো রিসোর্ট। এবং রিসোর্টটি সদ্য শুরু হয়েছে, তাই একদম আমরা উদ্বোধন করব প্রায়। আর এই রিসোর্টটা দুটো পাহাড়ের মধ্যিখানে। আমরা পুরুলিয়ার পার্ডি লেকে এসছি, আর পিছনেটা হচ্ছে গরগাবুরু পাহাড়। এই যে গরগাবুরু পাহাড়, আর এটা পার্ডি লেক। শীতের বিকেল, এখানে প্রচুর লোক পিকনিক করছে। কি সুন্দর লেকটা। পাথরডুংরি ইকো রিসোর্টে পৌঁছে ওখানে তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি আর পৌঁছে গেছি পার্ডি লেক। পিছনে গরগাবুরু পাহাড় এবং পার্ডি লেক। এত সুন্দর হাওয়া, এত সুন্দর ওয়েদার, এবং স্থানীয় লোকজন এখানে পিকনিক করছে। একটা অন্যরকম পরিবেশ মনে হচ্ছে, ভীষণ ভালো লাগছে। ছোটোবেলায় যখন আঁকা শিখতাম, এরকম একটা সিনারি প্রায়ই আঁকতাম আমি। এরকম সাইডে এরকম লেক, তার পাশে এরকম ছোট ছোট ফুল গাছ টাইপ, আর এরকম মাথায় কাঠ নিয়ে স্থানীয় মেয়েরা মহিলারা আসছে, এবং পিছনে একটা পাহাড়। এখানকার স্থানীয় আদিবাসীদের জীবন খুবই কষ্টের। ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা এবং গরমে প্রচণ্ড গরম। আমি জানি না এই ভিডিওটা জাস্টিস করছে কিনা। অসাধারণ সুন্দর একটা জায়গা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই পরিবেশ, ওয়েদারটা ভীষণ সুন্দর। হঠাৎ করে পাহাড়টা এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। স্থানীয় মানুষদের জন্য ঘাট তৈরি করা আছে। একটু আগে এখানে অনেকে জামা কাপড় কাচ্ছিল। আমি তো এই পাড়ে 24 ঘন্টা বসে কাটিয়ে দিতে পারবো, এত সুন্দর একটা জায়গা। নিচে এগুলো শালুক নয়, এগুলো সব পদ্ম ফুল, পদ্ম পাতা এবং পদ্ম ফুল। কি সুন্দর, আমার ভালো লাগছে, এত সুন্দর লাগছে। ওইদিকেও পদ্ম ফুল, কি সুন্দর, মানে দেখে মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে। কি সুন্দর। আমরা এবারে যাচ্ছি পাখি পাহাড়ের উদ্দেশ্যে। দুধারে শাল সেগুনের জঙ্গল, আর তার মধ্যেখান দিয়ে কি সুন্দর একটা রাস্তা। আমরা তার মধ্যে দিয়ে চলেছি পাখি পাহাড়। সূর্য প্রায় ঢলে গেছে আর আমরা চলেছি পাখি পাহাড়। ওমা, কি সুন্দর হাঁসগুলো, খুব সুন্দর হাঁস তার পরিবার নিয়ে জলের মধ্যে বিচরণ করছে। আমরা রাস্তা ভর্তি হাঁস, মুরগি, ছাগল, ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা, সবাই লাইন করে ক্রস করছে। কিন্তু এই যখন ভিডিওটা তুলতে যাব তখন তারা পুট করে পালিয়ে যাবে। সারা রাস্তা আমরা দেখেছি এটা বড় একটা মুরগি, কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছি পুরো ফ্যামিলি, এবং একদম সর্বশেষে তারা ছোট্ট ছোট্ট মেম্বার্স, যারা একদম ছোট্ট ছোট্ট মুরগি, তারাও ক্রস করছে রাস্তা। একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা চলেছে। আমি এসে থেকে লাল মাটি খুঁজছিলাম, এই লাল মাটি পেয়েছি। এখন আমরা, এইটা হলো পাখি পাহাড়। এর নাম পাখি পাহাড় কারণ এখানে অনেক শিল্পীরা মিলে পাখির ছবি এঁকেছে। কাছ থেকে গিয়ে সেটা আমরা দেখব। এটা নিজেরাও যাওয়া যায়, কিন্তু আমরা একজন গাইড নিলাম। এখানে পাহাড়ের গায়ে ঠিক এরকমই ছবি আঁকা আছে, আমরা একদম কাছ থেকে গিয়ে দেখব। আসলে এখানে গাইড সবাই মহিলা। আমাদের গাইড দেখালেন এই যে ডান দিকে বাড়িটি, এটি চিত্তদে, যিনি মূল চিত্রকর এই পাখি পাহাড়ের। 41 জন মহিলারা গাইড হিসেবে কাজ করে। 100 টাকা করে ওরা নেন, এবং দিনের শেষে যে যা টাকা পাবে সবটাই ওই 41টি পরিবারের মধ্যে ভাগ হবে। এই হচ্ছে মহুয়া গাছ, মহুয়া ফল দেখুন নেই,
আর 1 মাস পর হবে মহুয়া ফল। আমরা এখন পাখি পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। সবাই এদিকে যাচ্ছে যারা গাইড নেয়নি, আমরা গাইড নিয়েছি বলে আমরা এই দিক দিয়ে যাব। একটা ফুলের গন্ধ পাচ্ছি। আমাদের এই দিদি বললেন, সেনাপানি দিদি বললেন এটা লাট ফুলের গন্ধ। এটা জঙ্গলে যেরকম গন্ধ থাকে আমরা এখানেও সেই গন্ধটাই পাচ্ছি। চিত্তদের পরিচালনায় স্থানীয় আদিবাসী ছেলেরা ছেনি ও হাতুড়ির দ্বারা এই পাথরের উপর এত সুন্দর চিত্রকলা ফুটিয়ে তুলেছে। এইটা পায়রা পাখির ঝাঁক, মাঝে মা এবং সাইডে সব বাচ্চারা। এখানকার লোকাল ছেলেরা মিলে বানিয়েছে। এখানের এই জঙ্গলে শুনলাম হায়না আছে, হাতি আছে। মহুয়া ফল যখন হয়, মহুয়া ফলের গন্ধে ভালুক আসে। এখানে মহুয়া ফল এবং মহুয়া ফলের তেলও পাওয়া যায়। আমি ভাবছি একটা মহুয়া ফলের তেল কিনবো। এটাতে টিয়া পাখি আছে, উপরে পেঁচা আছে, খুব সুন্দর লাগছে, নীল রং দিয়ে করা। এবং এই দূরে এটা হায়না দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একটু জুম করলে হয়তো দেখা যাবে। এটা একটা হায়না। এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই পাহাড়টার একদম পাদদেশে। আসলে পুরুলিয়াতে সবাই রক ক্লাইম্বিং করতে যায়, আমরাও সেরকমই পাথর বেয়ে বেয়ে উঠছি। একদম পাহাড়ের গায়ে চলে এসেছি আমরা। ওই দূরে তোজো এবং আরুষকে দেখা যাচ্ছে এবং ওদের বাবাও অনেকটা এগিয়ে গেছে ওদের ছবি তুলবে বলে। আমরা এখানে বসেই দেখছি ওদের ছবি তোলা, এরপরে হয়তো একটু এগোবো। ফাইনালি ওরা নামছে। ওঠাটাও বেশ তরতর করে উঠেছিল এবং নামাটাও বেশ ভালোই নামছে। প্রথমে তোজো, তারপরে আমি দেখতে পাচ্ছি আরুষকে, না তারপর অনির্বাণ, তারপরে আরুষ, তিনজনে নামছে। পুরুলিয়াতে এইরকম পাথর এবং পাহাড়, যার জন্য প্রচুর মানুষ এখানে মাউন্টেনিয়ারিং বা রক ক্লাইম্বিং কোর্স করতে আসে। আসার দিন ট্রেনে সেরকম একটা গ্রুপের সঙ্গে দেখা হয়েছিল আমাদের। এবার পাহাড়ের গায়ে আমরা দেখতে পাচ্ছি কাঠবেড়ালি, কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু, লাউ, বেড়াল বাচ্চা, কুকুর ছানা, না কুকুর ছানা না, এটা হরিণ ছানা। কি সুন্দর একটা হরিণ, খুব সুন্দর হরিণ, এবং ওটাকে আবার নীল রং দিয়ে আউটলাইন করা। কি সুন্দর করেছে, ছেনি হাতুড়ি দিয়ে আর রং দিয়ে। আমরা এখন জঙ্গলের ভিতর থেকে শর্টকাট হয়ে যাচ্ছি। এটা কুচ্ছি গাছ, এটা শাল গাছ, এটাও শাল, সামনে সেগুন আছে। আমরা শাল সেগুনের জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে হরিতকি বয়রা গাছও রয়েছে। এই যে এটা হচ্ছে বয়রা গাছ, বয়রা গাছ এটা, এবং পাশে হরিতকিও আছে। এই যে সেগুন গাছ, ছোট্ট বাচ্চা সেগুন, উই ঢিপি, উই ঢিপি। কি সুন্দর পাতার খসখস আওয়াজ, সেই আওয়াজ করে আমরা এগিয়ে চলেছি। पलाश बागान, इसका भी कलर बना के देखो कितना पलाश है लाइन से। এটা পলাশের সময় পুরো আগুন রঙা পলাশের বাগান হয়ে যায়। হোলির সময় এলে ভালো লাগে, দোলের সময় এখানে একদম চতুর্দিকে আগুন রঙা পলাশ। কিন্তু
ऐसा लगता है जैसे आग जल रहा है, इतना लाल लाल। मैं इसका कलर बनाया। পাথর ডুংরি রিসোর্টে আছি। এই রিসোর্টটা সবে 1 মাস হলো খুলেছে। ভীষণ সুন্দর একটি জায়গা এবং এই পাহাড়ের এই দিকে এবং এই দিকে কিচ্ছু নেই, মানে বোধহয় এদিক ওদিক কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, শুধু পাথর আছে, পাহাড় আছে, প্রচুর প্রকৃতি আছে। এবং এই রিসোর্টের মাত্র 12টি রুম আছে, 3টি বিল্ডিং আছে, প্রত্যেকটি বিল্ডিংয়ে 4টে করে রুম আছে, তাহলে ঠিক 12টি রুম। আর এখানে যিনি মালিক, বাঙালি মালিক, এখানে থাকেন এবং ওনার স্টাফরাও এখানে থাকে। নিচেরটা কিচেন এবং তার পাশে ডাইনিং এরিয়া। প্রচুর এখানে শাকসবজি গাছ, ফুল গাছ, অনেক কিছু আছে। মূলো আছে, পিছনে পালং শাক আছে, এদিকে বাঁধাকপি আছে, ধনে পাতা আছে, এই পুরো মূলো, এই বাঁধাকপি, এটা বেগুন গাছ, বেগুন হয়েছে, ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে, ভীষণ সুন্দর ছোট ছোট বেগুন আমি দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর বেগুন হয়েছে। বেগুন গাছ, লঙ্কা গাছ আছে, ভীষণ সুন্দর। এই যে আবার বেগুন গাছ, ছোট্ট বেগুন হয়েছে। ভীষণ সুন্দর একটি রিসোর্ট এবং বাচ্চাদের খেলার জন্য এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে এবং এখানে এই যে দোলনা দুলছে। পাহাড়, প্রকৃতি এবং আমরা। লহরিয়া শিব মন্দিরে আমরা এসে পৌঁছেছি। আজকে পুরুলিয়ার দ্বিতীয় দিনে প্রথম গন্তব্য আমাদের লহরিয়া শিব মন্দির। রোদে ভালো লাগছে, কিন্তু এখানে রোদ কম বলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। লহরিয়া শিব মন্দির। ওম নমঃ শিবায়। লহরিয়া শিব মন্দির। আমরা দাঁড়িয়ে আছি এখন লোয়ার ড্যামে, এরপর আমরা আপার ড্যামে যাব। লোয়ার ড্যামে বোধহয় যেতে দেয় না, আমি জানি না, উপর থেকে এখান থেকেই দেখতে হচ্ছে, কিন্তু দৃশ্যটা খুব সুন্দর, খুব মনোরম দৃশ্য। গাড়িগুলো আসছে, হ্যাঁ, আমাদের গাড়িও এই রাস্তা দিয়ে এসেছে, কিন্তু এত নোংরা করে রাখে কেন মানুষ আমি জানি না। এত সুন্দর একটা দৃশ্য, তার সামনে এইরকম এত নোংরা, আমি জানি না কেন। আমাদের গাড়ি আপার ড্যামের উপর দিয়ে চলেছে। এরপর একটা জায়গা দেখে আমরা আপার ড্যামে নামবো। আমরা এখন আপার ড্যামে আছি। এতক্ষণ যেখানে যেখানে ছিলাম একদম ফাঁকা জায়গা, কিন্তু এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড়। এখন একদম ফাঁকা ফাঁকায় ছিলাম, ভীষণ সুন্দর একটা জায়গায় ছিলাম। যে কালকেও যেখানে গেছি একদম ফাঁকা, স্থানীয় কিছু লোকজন ছাড়া কেউ ছিল না। আজকে কিন্তু একদম উল্টো ব্যাপার। আজকে 31শে ডিসেম্বর বলে কিনা জানি না, প্রচুর লোক চতুর্দিকে। বাইকে করে ঝালমুড়ি, আলু কাবলি বিক্রি হচ্ছে, এটা কিন্তু বেশ অভিনব একটা ব্যাপার। আমরা এখন এসেছি সীতাকুণ্ড। এই সীতাকুণ্ডে রাম আর সীতা এর পাশ দিয়ে যাচ্ছিলেন এবং সীতার জলতেষ্টা পেয়েছিল বলে রাম তীর দিয়ে এইখানে মাটি ভেদ করে জল বের করেছিলেন এবং সীতা তার তেষ্টা নিবারণ করেছিল। সীতাকুণ্ড। আমরা রয়েছি এখন সীতাকুণ্ডে এবং এই যে বুড়বুড় করে উঠছে, এইখান থেকেই রাম তীর মেরেছিলেন এবং এখান থেকেই জল ওঠা শুরু হয়েছিল। আসলে এটা একটা গল্প বা এখানে লোকমান্যতা অনুযায়ী একটা রাম সীতার গল্প, কিন্তু সায়েন্স আছে অবশ্যই। লোকমান্য অনুযায়ী এখানে রাম সীতা এসেছিলেন, তাই এখানকার নাম অযোধ্যা পাহাড়। আমরা এখন মার্বেল লেকে আছি।
আমরা মধ্যপ্রদেশ জব্বলপুরের যে মার্বেল লেকে গেছিলাম সেরকম মার্বেল লেকে আমরা অনেকটা বড় ছিল, সেখানে আমরা বোটিং করেছিলাম। এটা কম্পারেটিভলি ছোট, কিন্তু সুন্দর, খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। আমরা ঘুরতে খুব ভালোবাসি, কিন্তু আমাদের একটা ব্যাপার আছে, যেখানে ভিড় সেখানে আমাদের খুব একটা ভালো লাগে না। তাই আমরা একটু নিরিবিলির উদ্দেশ্যে ওই কোণাটায় যাচ্ছি। কি সুন্দর ছায়া পড়েছে এখানটায়, তো প্রচুর লোক গিজগিজ করছে, কিন্তু আমরা এখন একটু হেঁটে ওইখানটায় গিয়ে একটু ছায়াতে বসার ইচ্ছে হয়েছে। আমরা সেরকমই যাচ্ছি। যারা পুরুলিয়া আসবে এবং এই অযোধ্যা পাহাড়ের এই মার্বেল লেকে আসবে, তাদেরকে বলবো ওই ভিড় ভাট্টা থেকে দূরে একটুখানি এই দিক দিয়ে হেঁটে এইখানে যদি চলে আসতে পারো, এখানে তোমরা শান্তি পাবে। একটা শান্তির জায়গা, একদম কোনো লোক নেই আমরা ছাড়া, এবং একটা শান্তির জায়গা। এখানে নদীর পাশে, লেকের পাশে এখানে বসতে পারো, মার্বেল লেক, তার পাশে এখানে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, ছায়া, এই পাহাড়ের পাথরের ছায়া পড়েছে এখানটায়, একদম শান্তির জায়গা এখানটায়। আমাদের এবারের গন্তব্য বামনি ফলস। আমরা যাচ্ছি বামনি ফলসের পথে। এরকম কটা সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে, বেশ অনেকগুলো সিঁড়ি, কিন্তু এখন আমরা নেমেই চলেছি। বেশ অনেকটা সিঁড়ি, মাঝে মাঝে এরকম শর্টকাট আছে, তোজোরা এরকম জায়গা দিয়ে নামছে। ফাইনালি বামনি ফলস। প্রচণ্ড জলের আওয়াজ এবং তার থেকেও বেশি প্রচণ্ড মানুষের আওয়াজ, কারণ প্রচণ্ড ভিড় জায়গাটা। আমার ওই হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের যে নির্জন ঝর্ণাগুলো দেখেছিলাম সেগুলোই বেশি ভালো লেগেছিল। এখানে একজন পোজ দিয়ে ছবি তুলছে। এরপরে তুর্গা ফলস যাব, দেখা যাক। সাংঘাতিক একটা রাস্তা দিয়ে, মানে এই পাথর এরকমই রাস্তা, ভিডিওটা করতে পারিনি তাই, কোনো সিঁড়ি নেই, কোনো রাস্তা নেই, পুরো এরকম পাথর 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 রাস্তা, ভিডিও আমি করতে পারিনি। সেটা ভেবে আমরা ফাইনালি সুন্দর একটা জায়গায় এসেছি। এই যে একটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এখানে একটু জলে পা ডুবিয়ে বসবো। তুর্গা ফলসের জলে পা ডুবিয়ে আমরা বসে আছি, একদম ঠান্ডা ঠান্ডা জল, ভীষণ ভালো লাগছে। এই এত সুন্দর একটা জায়গায় আসার জন্য যদি এত পরিশ্রম করে আসতে হয়, তাহলে সেই পরিশ্রম সার্থক। এই ঠান্ডা জলে পা ডুবিয়ে যখন বসে আছি, তখন মনে হচ্ছে সত্যি এই আশাটা সার্থক হলো। ভীষণ সুন্দর লাগে, কি সুন্দর, কি কারেন্ট জলে। আমরা এখন তুর্গা ফলসে আছি। আমরা এখন যাচ্ছি খয়রাবেড়া ড্যাম এবং তারপর আমরা যাব চরিতা গ্রাম। আমাদের আজ দুটো স্পট বাকি আছে। এখন যাচ্ছি, পুরো রাস্তাতে আমরা এরকম সর্ষে ক্ষেত দেখেছি, হলুদ সর্ষে ক্ষেত, প্রচুর মুরগি, ছাগল, একদম আসলে আমরা ওই যেখানে টুরিস্ট স্পট বা একদম টাউন যেটা, সেটাকে একটু অ্যাভয়েড করেছি। কচু ক্ষেত আমি প্রথমবার দেখলাম। আমাদের গাড়ি এখন কচু ক্ষেতের পাশ দিয়ে চলেছে। আবার আমরা একটা গ্রামের ভিতর ঢুকে পড়লাম, একদম গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে প্রচুর ইট ভাটাও আছে, বাংলা ভাটা যেটাকে বলে, সেই বাংলা ইট ভাটা আছে। এই যে রাস্তায় প্রচুর কুলথি ডাল পড়ে রয়েছে, তার উপরে পাতা দিয়ে দিয়েছি। খয়রাবেড়া ড্যাম,
আমরা এখন খয়রাবেড়া নদীর এখানে আছি, খয়রাবেড়া ড্যামের এখানে আছি। ওই উপরটাতে ড্যামের জায়গা, কিন্তু আমার এইখানটা ভীষণ টানছে, তাই প্রথমেই আমি এই জায়গাটায় এলাম। একটা অদ্ভুত সুন্দর হাওয়া, জলের সামনে যেরকম থাকলে যেরকম হাওয়া, কি সুন্দর লাগছে এখানটা। जो कि सिवाड़ है, अरे ब्राह्मी है, पानी के अंदर है। दूर तो कहाँ हवा में होगा। জলের একপাশে ব্রাহ্মী গাছ থাকলেও এই জলের তলায় এগুলো কি গাছ আমরা কেউ বুঝতে পারিনি এখনো। গাছের ফাঁক দিয়ে সূর্য ডুবছে। আমরা চলেছি চরিদা গ্রামের উদ্দেশ্যে। ছৌ নাচের মুখোশ যেখানে বানানো হয় সেই চরিদা গ্রাম। বরফি সিনেমাতে এরকমই একটি গ্রামের মধ্যে রণবীর কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়া নেমেছিল, ঠিক এরকমই একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছিল। প্রকৃতি এখানে একদম অকৃপণভাবে নিজের সর্বস্ব ঢেলে দিয়েছে। বাঁ দিকে, ডান দিকে, সোজা যেদিকেই আমি মোবাইল ধরছি এত সুন্দর দৃশ্য। এই যে রাস্তায় কুলফি ডাল এবং তার উপর পাতা দিয়ে ঢাকা, যাতে গাড়ির চাকায় ওই কুলফি ডালগুলো ভেঙে যায়। সূর্য ডুবছে। রাস্তার এপাশে ওপাশে এত সুন্দর সুন্দর সিনারি যে আমি জাস্ট মোবাইল রেকর্ডিং বন্ধই করতে পারছি না। কি সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। প্রকৃতি সত্যি এখানে খুব অপরূপা। আমরা এখন চলেছি চরিদা গ্রামের উদ্দেশ্যে। তার আগে আমরা রাস্তায় অনেক জায়গায় খেজুরের রস জাল দিয়ে গুড় বানাতে দেখেছি। সেরকম একটি গুড়ের দোকানে দাঁড়াবো, সেখান থেকে আমরা একদম টাটকা গুড় নিয়ে কলকাতায় ফিরব। তো সেই দোকানগুলোর খোঁজে আমরা চলেছি। সেই দোকানের খোঁজে চলেছি না, গাড়ি তার চলেছে নিজের গন্তব্যে, আমরা চলেছি চরিদা গ্রামের গন্তব্যে। কিন্তু আমরা খুঁজছি সেই দোকানগুলো যেখানে খেজুর গুড় বানানো হয়। আমরা রাস্তায় এত সুন্দর গন্ধ পেয়েছি যাওয়া আসার পথে, আমরা সেই গন্ধের খোঁজে আমরা আছি। এখন গন্ধ পেলেই দাঁড়িয়ে পড়ব। আমরা পৌঁছে গেছি চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম। ছৌ নাচের সময় যে মুখোশ ব্যবহার হয় সেই সমস্ত মুখোশ এই গ্রামে তৈরি হয়। তাছাড়াও তৈরি হয় বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মুখোশ। এগুলো নিয়ন মুখোশ, ব্লু লাইটে খুব জ্বলজ্বল করছে। প্রায় প্রত্যেকটি দোকানের সামনেই এক একজন শিল্পী সুন্দর করে তারা মুখোশ বানিয়ে চলেছে। বিভিন্ন রকমের মুখোশ তারা নিজেই বানাচ্ছে। একটি ছোট্ট ছেলে, সেও কি সুন্দর মুখোশ বানাচ্ছে। এরাই শিল্পী। কাগজের তৈরি এগুলো, এইটাও ভালো। চরিদা গ্রাম, কত রকমের, কত রঙের, কত ধরনের মুখোশ। অন্ধকার ভেদ করে আমরা গানের লড়াই খেলতে খেলতে এগিয়ে চলেছি। অন্ধকার রাস্তা, এদিকেও কিচ্ছু নেই, ওদিকেও কিচ্ছু নেই, একদম অন্ধকার। শুধু আমাদের গাড়ির হেডলাইটটা আছে। উল্টো দিক থেকেও কোনো গাড়ি আসছে না, এদিক থেকেও কোনো গাড়ি আসছে না। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই।
তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো। না, আমরা কিন্তু ভয় পাইনি। অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো। না, আমরা আলো ছাড়িয়ে আমরা আলোর দিকে যাচ্ছি না, অন্যদিকেও। বাবা, খেজুর গাছটা কেমন ভূতের মতন দাঁড়িয়েছিল। এই অন্ধকারটা পার করলেই আমরা পৌঁছে যাব রিসোর্টে। আমরা আছি পাথরডুংরি ইকো রিসোর্টে, এবং এই বারান্দা, পিছনের বারান্দা দিয়ে বেরোলেই এই পাহাড়টা, একদম পাহাড়ের গায়ে আমাদের এই রিসোর্টটা। এই যে ব্যালকনি, আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে, ব্যালকনি থেকে দাঁড়ালেই এই যে এই রিসোর্ট, এই পাহাড়টা দূর দূর অব্দি এই জিনিস দেখা যাচ্ছে। আর এদিকে একটা পাহাড়, আবার ওদিকে যদি বেরোই, আবার সামনের দিকটা যদি বেরোই, সামনের দিকটা এই পাহাড়, সামনের দিকটা এই পাহাড়, দুদিকে দুটো পাহাড়, আর এদিক ওদিক কিচ্ছু নেই, ধুধু করছে এই রিসোর্টগুলো। মানে একটাই রিসোর্ট আমাদের এই রিসোর্টটা, আর দুদিকে দুটো পাহাড়, আর চতুর্দিকে কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। ঠিক দুটো পাহাড়ের মধ্যিখানে একটা অসাধারণ ভিউ। আমাদের রিসোর্টটা এমন একটা জায়গায় ছিল যার আশেপাশে প্রায় 15-20 কিলোমিটার এদিক ওদিক কিচ্ছু নেই, শুধু দুটো পাহাড় আর এরকম খালি জমি, ক্ষেত, হয়তো একটা দুটো কুড়ে ঘর, তাও নেই, শুধু এরকম পুরো খালি জায়গা, আর তার ঠিক দুধারে দুটো পাহাড়, আর মধ্যিখানে আমাদের রিসোর্টটা। আমরা এখন আছি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে, আর এই ফলটার নাম শুনলাম নাগমণি। এর ভিতরে নাকি শিবলিঙ্গের মতন একটা জিনিস আছে, এবং তাই এটার নাম নাগমণি। আমরা আছি এখন রামকৃষ্ণ মিশন পুরুলিয়া বিদ্যাপীঠে। কি সুন্দর জায়গাটা। আমার হাজব্যান্ডের স্কুল এবং হস্টেল, 29 বছর পর সে তার স্কুলে এসে, হস্টেলে এসে ভীষণভাবে এক্সাইটেড, যাচ্ছে এখন। এই হস্টেলে নাকি 24টা মাঠ আছে, ভাবা যায়, 24টা খেলার মাঠ। আচ্ছা, মেন স্কুল বিল্ডিং, এটা মেইন স্কুল বিল্ডিং। আর এখানে ফ্ল্যাগ হোয়েস্ট এগুলো হয় রবিবার রবিবার যখন আমার হাজব্যান্ডের মা বাবারা আসতেন, তারা এইরকম গাছের তলায় শেডে সব ছেলে মেয়েদের নিয়ে তাদের মা বাবারা বসতো ছায়ার তলায়। कितना सुंदर है ना। এটা প্রাইমারি সেকশন স্কুল 1 to 5 ওই সেকশনটায় স্কুল হয় ক্লাস। বাইরে में तो लिफ्ट के लिए लड़ाई है। এদিকে একটা হাই স্কুল बड़ा जैसा बनाया है उसको। ক্লাস 7 এর হস্টেল আমার বাঁদিকে। হস্টেল হচ্ছে ওই পাশেরটা, পিছনে। এইদিকে একটা ডাইনিং হল, এটা লাইব্রেরি, এবং লাইব্রেরির সামনে কি সুন্দর ফুল, ভীষণ সুন্দর ফুল, সরস্বতী ঠাকুর। এটা লাইব্রেরি, এটা 8 এর ब्रह्मानंद सदन क्लास 8 এর हॉस्टल। इसके अंदर ही ना स्टडी हॉल है। यहाँ पे यही लोग 10 में এইখানে যদি এক বছর 9 এখানে থাকে, সেই বছর 10 এই হস্টেলটাতে, আবার পরের বছর এখানে 10 থাকলে সেই বছর 9 এখানে, অল্টারনেট থাকে আর কি। এটা মাতৃ সদন। তুমি এখানে ক্লাস 9 না 10 কোন বছরে পড়েছো? এটা এখন ওয়ার্ডেন হয়ে গেছে। पहले ये ना सैलून था, ছিল আমাদের এভরি উইক
यहाँ पे हेयर कटिंग है सब। এটা সেলুন ছিল। ये है हॉस्पिटल, এটা हॉस्पिटल। এটা হসপিটাল। ভিতরে ইনডোর আউটডোর সব কিছুই আছে। আমরা প্রাইমারি সেকশনের একটি হস্টেলে ঢুকছি। তারপরে শেলফ থাকতো। এটা কোন ক্লাসের? এইগুলো এটা 1 to 5। বিরাট বড় মাঠ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের বিরাট বড় মাঠ। আসছে বাবারা তাদের ছেলেদের নিয়ে। বাস্কেটবলের কোর্ট, কি বিশাল কম্পাউন্ড। এই ব্যাক সাইডে হচ্ছে গুরুপল্লী, যেখানে সমস্ত টিচারদের কোয়ার্টার আছে। তো ওদিকে সাধারণ স্টুডেন্টদের আমাদের যাওয়া কখনোই অ্যালাউ ছিল না। एक जानवर दिख रहा है, हिरण या कुछ है। হস্টেলের ভিতর চিড়িয়াখানা। মহারাজ বললেন এখানে নাকি ময়ূর আছে, হরিণ আছে। ময়ূরা অন্যান্য দিন সবার কাছ থেকে বিস্কুট খেয়ে যায়, কিন্তু আজকে যেহেতু অনেক গার্জিয়ান অনেকে এসছে, তাই তারা হয়তো এগোবে না, নাহলে এখানে ময়ূররা ঘুরে বেড়ায়। আমি আপাতত কতগুলো কাঠবেড়ালি তো দেখতেই পাচ্ছি, এখানে একটা হরিণ দেখতে পেয়েছি আমি। একদম সামনে হরিণটা এসে গেছে বিস্কিট খেতে, কিন্তু আমাদের বিস্কিটটা আমাদের কাছে নেই। बैठा है धूप लेने वाले ऊपर में। एक धूप इधर इधर একদম সামনে চলে এসেছে। हेलो बिस्कुट डंडा है जो बड़ा सा হরিণ এসে গেছে একদম সামনে। বিস্কিট আগে আমার হাজবেন্ড বললো ওদের নাকি বিস্কিট খাওয়ানো হতো, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে বিস্কিট নেই। একদম সামনে চলে এসেছে। एक डंडी पानी से बाहर निकला है जो आधा मुंडी, वो सांप नहीं है वो। আর পিছনে না সাপ দেখা যাচ্ছে, डॉट्स डॉट्स है। সাপ দেখা যাচ্ছে। डंडा है लेकिन এই যে সাপটা, এই যে সাপ, বাবা तो गुल्ला गुल्ला है। সাপ। আর একটা ওইখানেও একটা সাপ আছে। এটাকে খাওয়া, এটাকে খাওয়া, একে খাওয়া, पास काटेगा नहीं ओके। একে খাওয়া। খাওয়া। কি হলো? ভয় পাচ্ছে তো যে। ছোটুটাকে খাওয়া। ए चाट काई दी हमको इसी खाते खाना खा रहा है। ছোটুকে দিলি না? लाल चंदन इसको दो, ये छोटू को दो। এই ছোটুকে দে। নালে বড়টাই সব খেয়ে নেবে। ওকে চকলেট খাওয়াচ্ছে তোজো, কিন্তু ভয় পাচ্ছে। তোজো ভোজি প্রাণী। হ্যাঁ চিবি চিবি একলেস খাচ্ছেন হরিণরা এখন। আরে हमारा खा ले। এনারা একলেস চেবাচ্ছেন। একলেস খাওয়ার পর জিভ চাচ্ছেন। একলেস খেলেন ইনি দুটো খেলেন, ইনি এখনো একলেস খাচ্ছেন চিবিয়ে চিবিয়ে। আর পিছনে উনি কি খাচ্ছেন আমি জানি না। কি সুন্দর। স্কুলের ভিতর চিড়িয়াখানা এবং সেখানে হরিণ, স্কুলের ভিতর হরিণখানা। কি সুন্দর, কত হরিণ। এবার শুনছে পুরো এত হরিণ। সাপ, কত সাপ এখানে। এই তো जो ময়ূরও আছে। মহারাজ বলেছিলেন ময়ূর। অস্ট্রিচ, ফাস্টেস্ট রানিং বার্ড অস্ট্রিচ। অস্ট্রিচ। আর ময়ূরটাকে ये भी चाट ऑस्ट्रिच काटता है। हाँ ऑस्ट्रिच काट देता है। কি সুন্দর ময়ূরটা। এটা পিকক, वो है পিহেন। পিহেনের মাথায় ঝুঁটি থাকে। वो जो जल्लाद वहाँ पे वो है। অস্ট্রিচ এসছে একদম সামনে। অস্ট্রিচ এসে গেছে। मेरा बहुत बड़ा अंडा होता है, हम देखें। ময়ূর ময়ূরী, ওই দূরে আরো ময়ূর ময়ূরী আছে ভিতরে, পিছনে আরো হরিণ আছে, ওই দিকটাতে রাজহাঁস আছে। অস্ট্রিচটা তো বিরাট বড়। वो नहीं भी दौड़ा तो भी कोनो छोटा साइज है, बड़ा है। पंप खिलाओ ना जी।
মা বাবারা তাদের ছেলেদেরকে হস্টেলে রেখে মন ভারাক্রান্ত করে ফিরে চলেছে তাদের বাসায়। আবার কতদিনের অপেক্ষা, তারপর আবার দেখা হবে তাদের ছেলেদের সঙ্গে। আমাদের পুরুলিয়া ট্যুরও আজকে এখানেই শেষ করলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো নতুন জায়গায় গিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।